হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি খেতে এত বেশি মজার যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই নাস্তাটি কিন্তু আমাদের বাসায় বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা বলে 1 কাপ ভাত নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, স্বাদমতো কাঁচামরিচ, স্বাদমতো পেঁয়াজ এবং 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। এখন সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। এই মাখানোর কাজটা খুব ভালো মতো করতে হবে। তারপর যখন মাখা হয়ে যাবে, এখান থেকে আমি এই ডো থেকে অল্প পরিমাণে নিয়ে আমি ঠিক এরকম শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তারপর একটা বাটিতে 1/4 কাপ আটা এবং 4 টেবিল চামচ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ব্যাটারের মধ্যে একটা করে নাস্তা ডুবিয়ে ঠিক এইভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নাস্তাটাকে রেডি করে নিতে হবে। তারপর আমি এগুলোকে ভাজবো। এজন্য আমাদের একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো দিয়ে খুব ভালো মতো ভেজে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম কালার আসা পর্যন্ত। এরকম কালার আসলে আপনারা নাস্তাগুলোকে নামিয়ে ফেলতে পারবেন। তো আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমাদের হয়ে গেল ভীষণ মজার মুচমুচে নাস্তা। আপনারা দেখেন কত সুন্দর হয়েছে নাস্তাটি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এর ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো বাসায় যদি বাসি ভাত দিয়ে এভাবে নাস্তা তৈরি করে নেওয়া যায়, তাহলে আপনারা আর কিনে খেতে যাবেন কেন? আর বাচ্চারা তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অনেক বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।